প্রচন্ড গরমে ঘুমানোর সময় এক নিমেষে স্বস্তি এনে দিতে পারে বাংলার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শীতলপাটি। বিছানায় একটি শীতলপাটি বিছিয়ে একটা জলে ভেজানো কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লা ফতে। বিছানার গরম উদাও হয়ে অনুভব হবে শীতলতা। আর এসবই সম্ভব কোচবিহারের ঘুঘুমারি গ্রামের শিল্পীদের তৈরি কুটির শিল্প শীতলপাটির সৌজন্যে। বাঁশের তৈরি জিনিস বৃহত্তর জনগোষ্ঠী বা ক্ষুদ্র ও নিগোষ্ঠীদের জীবনচারণ করতে সাহায্য করে। বেতের জিনিসপত্র গৃহস্থালির কাজে নিত্য প্রয়োজনীয় বহু বাড়িতে বেতের জিনিসপত্র দেখা যায়, কিন্তু কোথা থেকে তৈরি হয় এই বেতের সামগ্রী? কারাই বা তৈরি করেন? তাদের জীবিকা কীরকম? তারা কিভাবে দিন গুজরান করেন? আমরা সেই নিয়েই কথা বলবো। ইতিমধ্যেই আমি চলে এসেছি কোচবিহারের ঘুঘুমারিতে। দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি বেতের গাছ। সেই বেত কিন্তু এই বেত তারা সংগ্রহ করে, এই বেত পরিশ্রমের মাধ্যমে তারা সংগ্রহ করে, পরিশ্রম দিয়ে সেই বেতের জিনিসপত্র তৈরি করেন এবং সেই বেতের জিনিসপত্র তৈরি করে তারা হাটে বিক্রি করেন। এখানকার যে শিল্পীরা রয়েছেন, শিল্পীদের দাবি এখানকার বাসিন্দারা যেভাবে খরচা করেন এই বেত গাছকে ছোট থেকে বড় করতে এবং তার থেকে সামগ্রী তৈরি করতে, সেই মতো তারা মুনাফা পান না। এই শিল্পের সঙ্গে মূলত মহিলারাও যুক্ত রয়েছেন। আগে এই ধরনের হস্তশিল্পের কোনো বৈচিত্র্য ছিল না, তাই সেভাবে এর প্রসারও ছিল না। তবে গত কয়েক বছরে অবস্থাটা অনেকটাই বদলে গিয়েছে। সরকারের তরফ থেকে বিভিন্ন রকম মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন রকম হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। সেখানে এইখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা তাদের কাজ ফুটিয়ে তোলেন। আমরা ইতিমধ্যে চলে এসেছি ঘুঘুমারিতে। ঘুঘুমারির এখানকার যে সমস্ত শিল্পীরা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তারা কিভাবে এই শিল্পকর্ম ফুটিয়ে তোলেন এবং এর থেকে ঠিক কতটা মুনাফা লাভ করেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানবো। গরমের প্রশান্তির আরেক নাম শীতলপাটি। আদিকাল থেকেই গ্রাম বাংলা ও বাঙালির রয়েছে শীতলপাটির কদর। আধুনিক যুগে এসি, ফ্যান সহ বাতাস শীতলীকরণের বিভিন্ন যন্ত্র আবিষ্কারের ফলে শীতলপাটির উৎপাদন ও ব্যবহার কমে আসছে। তবে অনেকেই আগ্রহ ভরে গরমের শীতলপাটিতে ঘুমান। এদিকে দেশের বাইরে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এখনও শীতলপাটি রপ্তানিযোগ্য পণ্যের স্বীকৃতি পায়নি। আধুনিক যুগে বাতানুকূল যন্ত্রের রমরমায় শীতলপাটির কদর কমে গেলেও গ্রাম বাংলায় আজও শীতলপাটির চাহিদা দেখা যায়। এমনকি বিদেশেও ভালোই কদর রয়েছে বাংলার এই প্রাচীন শিল্পের। শীতলপাটি তৈরির প্রধান কাঁচামাল হল মুক্তা বেত নামক একটি গাছের ছাল। মূলত গ্রীষ্মকালীন জলবায়ুতে এই গাছের চাষ করা হয়। প্রমাণ সাইজের বেত গাছগুলোকে প্রথমে কেটে নেওয়া হয়, এরপর সেগুলি রোদে কিছুটা শুকিয়ে নেওয়ার পর বিশেষ পদ্ধতিতে বটি দিয়ে তার থেকে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়। এরপর সেই ছাড়ানো আঁশ প্রায় দিন সাতেক ভাতের মাড় ও জল একসঙ্গে মিশিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে সেই জলে বেতের আঁশগুলো সিদ্ধ করলে তা উপযুক্ত হয়ে ওঠে শীতলপাটি তৈরির জন্য। কোচবিহার শহর ছেড়ে তোরসা নদী পেরোলেই ঘুঘুমারি ও তার সংলগ্ন গ্রামগুলিতে প্রায় 14,000 পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। পাটি তৈরির উপকরণ বেত গাছের চাষও এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়। সজ্জা হিসেবে ব্যবহারের জন্য সাধারণ শীতলপাটি তৈরি হয় প্রচুর সংখ্যায়। তার উপর নানা রকম সূক্ষ্ম কারুকার্য বা ডিজাইনও ফুটিয়ে তোলা হয়। এই শিল্প তার সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। বর্তমানে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ, পার্স, টুপি, জুতো সহ ঘর সাজানোর হরেক উপকরণ। এই শীতলপাটি শিল্প তৈরিতে লাভের মুখ দেখতে পাচ্ছে না ঘুঘুমারি বেত শিল্পীরা। এটা কাঁচা বেতের তৈরি হয়, আমাদের বাগানে বেত লাগানো হয়। সেই বেতটা ম্যাক্সিমাম 3 বছর লাগে ম্যাচুরেট হইতে। তারপর সেই বেতটা আমরা বাগান থেকে নিয়ে আসার পর সেটাকে আমাদের এরকম চিরতে হয়। যাকে বলে এটাকে আমাদের বেতের ষোলোই বলে আর কি। এর থেকে শীতল পাটি হয়, মোটা পাটি হয়, বুকার পাটি হয় এবং বিভিন্ন কোয়ালিটির পাটি তৈরি হয়, যেটা গরমের সময় ব্যবহারের খুব ভালো উপযোগী। এটার খরচা যেটা হয় সেটা ম্যাক্সিমাম খরচা হয় সেটা হচ্ছে আমরা বাজারে যে বিক্রি করি তাতে আমাদের খরচা বা পরিশ্রম যেটা হয় তাতে বাজারের যে রেঞ্জটা আমরা পাই তাতে আমাদের সেই খরচা
হয় না, শুধু আমরা যে হাতে কাজ করি যার জন্য আমাদের সেটা লাভটা দেখা যায়, ওই লাভটাই দেখা যায়। তাছাড়া প্রকৃত এটা যে রেটে বিক্রি হওয়ার কথা সেই রেটটা আমরা মার্কেটে পাই না। রাজ্য সরকারের তরফ থেকে আমরা আপাতত কোনো এই অবধি কোনো সহযোগিতা পাইনি। এর কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা আমার জানা নেই, তবে নেওয়া হয়নি এখন পর্যন্ত। আমাদের হ্যাঁ, আমাদের কাজ যায়, কিন্তু আমরা সবাই পাই না। ওটা ওই কীভাবে যায় সেটাও আমার জানা নাই। ওটা আমাদের যে পাটি শিল্পী বা আমাদের পাটির যে বাজার আছে তাদের একটা সমিতি আছে, সেই সমিতির তরফ থেকে যায়, মেলাতেও পাটি যায়, সেই সমিতির তরফ থেকে যায়। হ্যাঁ, আমি পাইনি, কিন্তু আমার মতন যারা আছে অন্যান্যরা তারা কেউ পেয়েছে। কিন্তু না, লক্ষ্মীর ভাণ্ডার ওটা তো আমাদের পাটিবেতের সঙ্গে জড়িত না, না, ওটা তো আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, সেগুলো তো আমরা সবাই পাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো তো আমাদের রাজ্য সরকারের একটা সেটা তো সবাই পাচ্ছে, কিন্তু ওটার সঙ্গে আমাদের পার্টির কাজের সঙ্গে যে কোনো একটা জড়িত সেটা না, তাই না? ওর সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখেন, এর মধ্যে কোয়ালিটি আছে, যেরকম কোয়ালিটি সেরকম সময় লাগতেছে। এমনও পার্টি আছে একদিনেও হয়ে যায়, আবার এমন পার্টি আছে 15 দিনে, 1 মাসও লাগে, 3 দিনও লাগে, 1 সপ্তাহও লাগে। সেটা কোয়ালিটির উপরে, বিভিন্ন কোয়ালিটি আছে। বিছানা বা মেঝেতে ব্যবহারের জন্য একসময় থমকে গিয়েছিল শিল্পের চাকা। জুতো, ব্যাগ, ফাইল, লাইট স্ট্যান্ডের মতো ঘর সাজানোর রকমারি সামগ্রী বানিয়ে ক্রেতাদের বদলে যাওয়া রুচিকে ধরতে পেরেছিলেন শিল্পীরা। তাই হারিয়ে না গিয়ে দারুণভাবে ফিরে এসেছে কোচবিহারের শীতলপাটি। তবে বাংলার এই কুটির শিল্পের প্রতি ক্রমেই আগ্রহ হারাচ্ছে পাটি শিল্পীর সঙ্গে যুক্ত থাকা শিল্পীরা। কারণ একটি শীতলপাটি হাতে বুনতে প্রায় 4 থেকে 5 দিন সময় লেগে যায়। এত পরিশ্রমের পর সেভাবে পারিশ্রমিকও মেলে না। এক শিল্পী আক্ষেপ করে জানালেন, সারাদিন সংসারের কাজ সামলে এত পরিশ্রম করে একটি শীতলপাটি বানিয়ে পারিশ্রমিক মেলে মাত্র 200 টাকা। বাড়িতে বসে কাজ করতে পাই, এটাই সুবিধা। তার জন্য যে হাজিরা ওঠে না। আমার এই পাটিটা বুনতে লাগে 2 দিন, 2 দিনে বললে হয় 160 টাকা। 160 টাকা মজুরি পাই, 160 টাকাতে কি খাওয়া হয়? আমার হাজিরা পড়লো 2 দিনে 160 টাকা। আর যদি আমি বাইরে যে কাজ করি একদিনে 300 টাকা, কিন্তু আমাদের মতন মেয়েছেলেরা তো বাইরে যে কাজ করতে পাবে না। আমাদের এই জন্যই আমরা এই জায়গায় বসেই, ঘরে বসেই কাজ করি। আমরা বৃষ্টিও পাই না, রৌদ্রও পাই না, আমাদের কাজ ঘরে বসা। আমাদের এই পাটি হাট আছে। সপ্তাহে 2 দিন বসে, সোমবার আর শুক্রবার। না, বৃহস্পতিবার সোমবার। বাজারে চাহিদা আছে, আমাদের এগুলো নেওয়ার জন্য বাজারে চাহিদা আছে। যে যাই বলতে লাগবে পাটি নাও, পাটি নাও, ওইটা বলতে লাগে না। বেতশিল্পীরা জানাচ্ছেন, যেহেতু সমস্ত কাজটি হাতের মাধ্যমে করতে হয়, সেই কারণে প্রচুর সময় অতিবাহিত হয় এই শিল্পকলা ফুটিয়ে তুলতে। বেতশিল্প তৈরিতে এখনও পর্যন্ত কোনো যন্ত্র না বের হওয়ায় অনেক সমস্যার মধ্যে পড়েন শিল্পীরা। প্রথমে ওই জমিতে চাষ হয় পাটির বেতের, সেটা মোটামুটি প্রথম অবস্থায় আপনার ধরুন ওই চারা গাছ রোপণ করা হয়, 3 বছর পরিচর্যা করা হয়। পরিচর্যার পরে বেত উপযুক্ত পাটির বেত তৈরি হয়। উপযুক্ত পাটির বেত তৈরি করার পরে এখানে লোকাল মার্কেট, এইটাই পাটি হাট আমাদের, সেখানে আমরা বিক্রি করি পাইকারি রেটে। সেখানে বিভিন্ন জায়গার পাইকারগুলো আসে, এখান থেকে কিনে নিয়ে যায় আসাম, মেঘালয়, ত্রিপুরা, কলকাতা এবং অন্যান্য জায়গায় এইটার রপ্তানি করা হয়। প্রায় পাটির উপরে ডিপেন্ড করে 1.5-2 হাজার পরিবার। হ্যাঁ, বেশিরভাগ ফ্যামিলি পার্টির সাথে যুক্ত, কারো আবার গভর্নমেন্ট সার্ভিস আছে, কেউ আবার অন্য কাজ করে। দেখুন, এর মধ্যে আছে ফার্স্ট ক্লাস পার্টি তৈরি করতে গেলে 3 বছরের বেতের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া ছোট ছোট যে চারা গাছগুলো হয় সেগুলো দিয়ে ওই ছোটো পার্টি তৈরি করা হয়, যেটা মার্কেট মূল্য খুবই কম, পরিশ্রম বেশি। ওই ছোট ছোট গাছগুলা কাটার পরে মেইন যে গাছটা হয়, যেটা দিয়ে আমরা শীতল পাটি তৈরি করি, সেইটার ব্যাটটা আর কি উপযুক্ত হয়।
প্রত্যেকটা জিনিস এরকম কোনো ব্যাপার আছে? এটা মেনলি বর্ষার দিনে এই গাছের চারা গাছটা বাড়ে বেশি, মানে বাঁশ জাতীয়, যেমন ওই চারা তৈরি হয় গোড়া থেকে, এই বেতেও তাই তৈরি হয়। সেটা বর্ষার দিনে চারাটা বেশি নেয় আর কি। কয়েক দশক আগে কোচবিহারের শীতলপাটি সূত্রে বাড়ির বিছানায় বা মেঝেতে বসার জন্য মূলত তৈরি হতো। এই কাজ করতে করতে যেমন শিল্পীদের মধ্যে একঘেয়েমি এসে গিয়েছিল, তেমনই ক্রেতারাও তেমন একটা সাড়া দিচ্ছিলেন না। তবে এখন শুধু পাটিতে না আটকে থেকে ভ্যানিটি ব্যাগ, কভার ফাইল, ল্যাম্প, জুতো ছাতার মতো শৌখিন সামগ্রী তৈরি হতে থাকে। কোচবিহারে এই কুটির শিল্পের ফুলে ফেপে ওঠার পেছনে রয়েছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কাঁচামাল নিয়ে এখনকার শিল্পীদের চিন্তা করতে হয় না, কারণ কোচবিহারের বিভিন্ন জায়গায় বিঘের পর বিঘে জমিতে চাষ হয় মোত্রা গাছ। স্থানীয় ভাষায় একে বেত গাছও বলা হয়। মোত্রা গাছের ওপরের মসৃণ ছাল থেকে এই আশ্চর্য কারুকাজ তৈরি করেন শিল্পীরা। আর এই শিল্পের সুবাদে সব থেকে বেশি উপকৃত হচ্ছেন মহিলারাই। পরিবারের কর্তারা অন্য কাজে আর গিন্নিরা শীতলপাটি বুনে এখন স্বনির্ভর হয়েছেন। তবে পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক উপার্জন হচ্ছে না শিল্পীদের। এখন এটাই দেখার বেতের শিল্পতে কবে লাভের মুখ দেখেন ঘুঘুমারির বেত শিল্পীরা। ঘুঘুমারির স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ যারা যে সমস্ত শিল্পীরা রয়েছেন, যারা এই পাটি তৈরি করতে তাদের সময় নষ্ট করেন, সেই মানুষদের সঙ্গে, সেই শিল্পীদের সঙ্গে আমরা কথা বলে জানলাম তাদের ঠিক কী দাবি রয়েছে, তারা কিভাবে ছোট থেকে বড় করেন এই পাটি। আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ঠিক এই যে পাটি ছোট থেকে বড় করতে প্রায় তাদের তিনটে বছর চলে যায়। তারপরেই এই পাটি তারা এখান থেকে জমি থেকে সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পর বেতের যে সমস্ত জিনিসপত্র হয় সেই সমস্ত জিনিসপত্র তারা শুধুমাত্র বাড়ির লোকজনদেরকে দিয়েই তারা সেই শিল্প বানান। বহু সময় তাদের অতিবাহিত হয় এই শিল্প তৈরি করতে, তারপরেই তারা সেটা বাজারে বিক্রি করতে পারেন। তবে তারা যে দাবিটা করছেন এখানকার শিল্পীরা, এই যে পাটি তৈরি করতে যতটা খরচ হয় সেই খরচের থেকে তারা সেরকম কোনো লাভ্যাংশ লাভ করতে পারে না, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার শিল্পীরা। তারা এটাও দাবি জানাচ্ছেন সরকারের কাছে, দাবি জানাচ্ছেন যে সরকারের তরফ থেকে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেয়া হয় সেই সমস্ত কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এখন এই সরকারের তরফ থেকে কোনো রকম এই শিল্পীদের জন্য কোনো রকম সাহায্য করা হয় কি না, এখন শুধু সেটাই দেখার। ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি, ঘুঘুমারি, কোচবিহার।